এদিকে যদি ওয়েনার হয়ে থাকে তো আমাদের নজর রয়েছে হিমাচলেও, কারণ হিমাচলে গতকালই আপনারা দেখেছেন সেই ছবি, কুলু সম্বালা কী অবস্থা সেখানকার, মান্ডি, এবং এরই মাঝে আবার এই মেঘ ভাঙা বৃষ্টি, সেই মেঘ ভাঙা বৃষ্টির মাঝেই আবার ভূমিকম্প হয়েছে হিমাচল প্রদেশে। এখনো পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর কিছু পাওয়া যায়নি। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.2। লাহোল স্পিতির কাছে এই ভূমিকম্প হয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হবে, আর এই টানা বৃষ্টিতে নবান্নের নজর রয়েছে যে এই বৃষ্টির ফলে কোথাও কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়, প্রশাসনিক তৎপরতার সঙ্গে তা মিটিয়ে ফেলতে হবে। নবান্ন কিভাবে নজর রাখছে, কিভাবে মনিটরিং চলবে, আমার সঙ্গে সোমরাজ রয়েছে নবান্ন থেকে প্রতিনিধি, বলতে পারবেন সোমরাজ। দেখো, নবান্নের তরফে বিভিন্ন জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে মূলত যেভাবে টানা বৃষ্টি হচ্ছে এবং রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। খবর প্রথমত বিভিন্ন ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে, প্রতিদিন কত পরিমাণ জল ছাড়া হচ্ছে তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো এলাকাগুলিকে জল জমলে সঙ্গে সঙ্গে তা বের করতে হবে এবং কলকাতা পুরসভাকেও তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলত কলকাতার বিভিন্ন জায়গায় জল জমলে পাম্পের ব্যবস্থা রাখতে হবে এবং কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার শহর ও শহরতলির পুরো এলাকাগুলিতেও পাম্পের ব্যবস্থা রাখতে হবে যাতে সঙ্গে সঙ্গে জল জমে এবং এটাও বলা হয়েছে যে সব রকমের প্রস্তুতি হবে এবং যেসব এলাকায় বাসিন্দাদের সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। আজ সেই নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের দেওয়া হয়েছে। ঠিকই।